সিরাজগঞ্জ ৪ আসনের সাবেক সংসদ সদস্য তানভীর ইমামের গুলশানের বাসায় তল্লাশি চালিয়েছে একদল জনতা। মঙ্গলবার মধ্যরাতে গুলশান ২ নম্বরের ৮১ নম্বর সড়কের বাসায় এ তল্লাশি চালানো হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ১২টার দিকে নিরাপত্তা কর্মীর বাধা উপেক্ষা করে লোকজন বাড়িতে প্রবেশ করেন। এরপর প্রায় আধা ঘন্টা ধরে বাড়ি তল্লাশি করেন তারা। এর কিছুক্ষণ পরে পুলিশ এবং সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। তানভীর ইমাম সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রয়াত রাজনৈতিক উপদেষ্টা এইচ.টি. ইমামের ছেলে। এখানে হচ্ছে আপনার আমরা যেহেতু ইনফরমেশন নিয়েই একদম হচ্ছে এই বাসায়, এই বাসায় এবং সেনাবাহিনী এবং পুলিশ তারাও তদন্ত করছে এই বাসায়। আমরা হচ্ছে আমাদের তথ্য আমরা জানাইছি প্রশাসনকে, জানানোর পরে আমরা মিডিয়ার ভাইদের সহযোগিতায় আমরা এখানে অবস্থান করছি। দুই চারটা বিবি থাকে, এগুলো নিয়ে প্যারা নিয়ে মানে ওটা না পাওয়ার পরে এইরকম হওয়ার কারণ এটা আমরা যে তল্লাশি করে দেখতেছি অবৈধ কিছু আছে কিনা, এটাই। আর কোনো কিছু আপনাদের কি তল্লাশি করার পারমিশন আছে কিনা? না, আমরাই দেখতেছি নিজেরা, এটাই। আইন শৃঙ্খলা বাহিনী এখন আছে, র্যাব আছে, সেনাবাহিনী আছে, পুলিশ আছে, আপনারা কেন? আমাদের লোকেরা আজকে যে সেনাবাহিনীর কাছে বলে গেছে, তারা বলে কোনো পদক্ষেপ নেয় না। কোন সহিংসতায় সমর্থন করে না অন্তর্বর্তী সরকার, এমনটা জানিয়ে বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান বলেছেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পূর্ণ উদ্যমে কাজ করলে মব জাস্টিসের ঘটনা কমবে। উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সংবাদ সম্মেলনে তিনি জানান, জুলাই ঘোষণাপত্র নিয়ে কোনো অগ্রগতি নেই। এ সময় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, শিক্ষা উপদেষ্টা হতে যাচ্ছেন অধ্যাপক ডক্টর C.R. আবরার। বুধবার বঙ্গভবনে শপথ নেবেন তিনি। আরো জানাচ্ছেন একরামুল হক সাইম। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের সভা অনুষ্ঠিত হয়। তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত সভায় উপদেষ্টারা ছাড়াও সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠক শেষে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে সভায় নেয়া বিভিন্ন সিদ্ধান্ত তুলে ধরেন বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান। সরকার চাঁদাবাজি রোধে এ সময় রাজধানীর মোহাম্মদপুরের প্রকাশ্যে ধূমপান করা 2 তরুণীকে লাঞ্ছনার ঘটনার বিষয়ে কথা বলেন উপদেষ্টা। আজকে আমরা জেনেছি যে আসলে উভয় পক্ষই পুলিশের সামনে একটি আপোষনামা স্বাক্ষর করেছে, এবং যেহেতু 2 পক্ষই আপোষনামায় স্বাক্ষর করেছে, কাজী সেক্ষেত্রে ওইটাকেই আমাদের চূড়ান্ত বলে বিবেচনা করতে হচ্ছে। মব জাস্টিস বা মোরাল পুলিশিং এর কোনো সুযোগ এখানে নেই, এদেশে নেই। সরকার এটার বিরুদ্ধে সবসময়ই একটা শক্ত অবস্থানে আছে। যেহেতু এখনো আইন শৃঙ্খলা পরিস্থিতিটা সম্পূর্ণভাবে যেভাবে আগে ছিল ওভাবে করে আমরা ফেরত আনতে পারিনি, এখনো ফেরত আসেনি, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে কোনো জায়গায় এরকম মব জাস্টিস এবং মোরাল পুলিশিং এর ঘটনা ঘটছে। সরকারের অবস্থান একেবারে স্পষ্ট, এরকম মব জাস্টিস কিংবা মোরাল পুলিশিং এর কোনো সুযোগ নেই। টানা 7মবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। এই ইস্যুতে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি প্রসঙ্গেও সরকারের অবস্থান জানান তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় থাকছেন। জুলাই ঘোষণাপত্রের কোনো অগ্রগতি রয়েছে কিনা এমন প্রশ্নেরও জবাব দেন রেজওয়ানা হাসান। শেষ যেটুকুন আপনারা অগ্রগতি জেনেছিলেন, তারপরে আর কোনো অগ্রগতি হয়নি। আমার জানা মতে কিছু রাজনৈতিক দল তাদের মতামত পাঠিয়েছে, কিন্তু সকল রাজনৈতিক দল এখনো তাদের মতামত চূড়ান্ত করে পাঠাতে পারেনি। বিচার ও সংস্কার ছাড়া নির্বাচন হবে না, নাগরিক পার্টির নেতাদের এমন বক্তব্যেরও প্রতিক্রিয়া জানতে চান সাংবাদিকরা। রাজনৈতিক দলগুলোর বক্তব্য তার নিজের বক্তব্য, এখানে আমাদের হ্যাঁ বা না বলার তো কিছু নেই, বা এটা আমাদের কন্ট্রোল করারও কোনো সুযোগ নেই, কোনো ইচ্ছাও নেই। সংস্কার আগে না নির্বাচন আগে এ সমস্ত প্রশ্ন না। আমরা বলেছি আমাদের প্রাধিকারের মধ্যে সংস্কার, নির্বাচন, বিচার এই 3টাই আছে। মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় যেটা বলেছেন, ডিসেম্বর থেকে জুনের মধ্যেই নির্বাচনটা হবে। এখন ডিসেম্বর থেকে জুন যখন উনি বলেন, উনি তো ডিসেম্বর বাদ দেন না, ডিসেম্বর নিয়েই বলেন। কাজেই উনার মুখ থেকে নির্বাচনের চূড়ান্ত তারিখটা শোনার জন্য আপনারা অপেক্ষা করবেন।
এ সময় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, নতুন উপদেষ্টা হিসেবে বুধবার সকাল 11টায় শপথ নিতে যাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক অধ্যাপক ডক্টর সিআর আবরার। তিনি দায়িত্ব পাচ্ছেন শিক্ষা মন্ত্রণালয়ের। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। পুরনো সংবিধান ও শাসন কাঠামো রেখে নতুন বাংলাদেশ বিনির্মাণ সম্ভব নয় বলে দাবি করেছে জাতীয় নাগরিক পার্টি। সাভারের জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠায় কাজ করছেন তারা। পরে রায়ের বাজারে জুলাই অভ্যুত্থানের শহীদদের গণকবর জিয়ারত করেন নবগঠিত দলটির নেতারা। এ সময় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম জানান, শেখ হাসিনার বিচারের আগে কোনো নির্বাচন নয়। মাজহারুল হক মুহাজিরের রিপোর্ট। আত্মপ্রকাশের পর সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের শ্রদ্ধা জানিয়ে আনুষ্ঠানিক সূচনা করল বহুল আলোচিত রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। সকালে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আক্তার হোসেন দলের বাকি সদস্যদের নিয়ে স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান। এ সময় সাংবাদিকদের কাছে নিজেদের লক্ষ্য তুলে ধরেন দলের নেতারা। ডান বামের বাইনারির বিভাজনের মধ্যে না গিয়ে সত্যিকার অর্থে একটি মধ্যমপন্থী রাজনীতি বাংলাদেশে আমরা সূচনা করতে পারি, তেমন অঙ্গীকার আমাদের রয়েছে। আমাদের যে গণপরিষদ ইলেকশন রয়েছে, সেখানে আমরা নতুন করে চিন্তা ভাবনা করছি। আমাদের একটা নতুন সংবিধান প্রয়োজন, একটি নতুন প্রজাতন্ত্র আমাদের গড়তে হবে এবং তার জন্য একটি নতুন সংবিধান এবং গণপরিষদ নির্বাচনের প্রয়োজন। সেই জায়গা থেকে আমরা সেকেন্ড রিপাবলিকের কথা বলেছি। পরে রায়ের বাজার কবরস্থানে জুলাই আন্দোলনের শহীদদের গণকবর জিয়ারত করে এনসিপির নেতারা। এ সময় উপস্থিত ছিলেন শহীদ পরিবারের সদস্যরাও। যত মানুষ, যত মজলুম এই হাসিনার জুলুমের শিকার হয়েছে, সকল মজলুমকে তুমি এই হাসিনার বিচার দেখে যাওয়ার তৌফিক দান করো মাওলা। অন্তর্বর্তী সরকারকে দ্রুত শেখ হাসিনা তথা আওয়ামী লীগের বিচার কার্যক্রম দৃশ্যমান করার দাবি জানান এই সরকারেরই সাবেক উপদেষ্টা ও দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। আমাদের যে ফ্যাসিজম সংগঠিত হয়েছিল, স্বৈরতন্ত্র সংগঠিত হয়েছিল, সেটা যাতে পুনরায় আর কখনো না হইতে পারে এই বাংলাদেশে, শুধু বাংলাদেশে না পুরো পৃথিবীতেই কোনো স্বৈরাচারী, কোনো জালেম যাতে এই ধরনের কার্যক্রম করার আগে, গণহত্যা করার আগে একবার ভেবে নেয়, এরকম কঠোরতম বিচার হওয়া উচিত। এই বিচার নিদর্শন হিসেবে থাকা উচিত পুরো পৃথিবীর ইতিহাসে। আমরা সরকারের কাছে সেটাই দাবি জানাই। শেখ হাসিনা ও তার দোসরদের বিচারের আগে কোনো নির্বাচন নয় বলে হুঁশিয়ারি দেন হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলম। যদি আহতদের এবং শহীদদের পরিবারের বিচার নিশ্চিত না করা হয়, দ্রুততম সময়ের মধ্যে আওয়ামী লীগের বিচার নিশ্চিত করা না হয়, এই কান্না ক্রোধে পরিণত হবে। এবং এই সরকার আমরা দেখতে পাচ্ছি যে বিচার, এটা খুবই, আমরা কোনো দৃশ্যমান বিচার প্রক্রিয়া এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি না, যেটা আমাদেরকে আশাহত করছে। যে সময়টুকু এই সরকারের আছে, নির্বাচনের আগেই খুনি হাসিনাকে বাংলাদেশে নিয়ে এসে ফাঁসির মঞ্চে নিতে হবে। যতদিন না আমরা খুনি হাসিনাকে ওই ফাঁসির মঞ্চে না দেখছি, এই বাংলাদেশে কেউ যেন ভুলক্রমেও ওই নির্বাচনের কথা না বলে। মুক্তিযুদ্ধ, জুলাই আন্দোলন সহ দেশের সব গণতান্ত্রিক আন্দোলনের প্রেরণায় আগামীতে কাজ করার অঙ্গীকারের কথা জানান তারা। বলেন, দলের নিবন্ধন ও গঠনতন্ত্র প্রণয়নের কাজ এগিয়ে চলছে পুরোদমে। সাভার জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানোর পর জুলাই অভ্যুত্থানের শহীদদেরও শ্রদ্ধা জানায় নবগঠিত জাতীয় নাগরিক পার্টি। এ থেকে তাদের বার্তাটা স্পষ্ট, ৭১-এর সাথে নেই ২৪-এর কোনো সংঘর্ষ। তারা বলছেন ৭১-কে লালন করেই ২৪-কে ধারণ করবে নতুন এই দল। রায়ের বাজার কবরস্থান থেকে মাজহারুল হক মুহাজির, এটিএন বাংলা, ঢাকা। গণহত্যাকারী শেখ হাসিনার বিচারের কথা বলে জাতীয় নির্বাচন পেছালে দেশের জনগণ মেনে নেবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দেখতে গিয়ে সাংবাদিকদের তিনি একথা বলেন। ছাত্রদের নতুন দলকে উদ্দেশ্য করে মির্জা আব্বাস বলেন, ফ্যাসিবাদ তাড়াতে গিয়ে নিজেরাই যেন ফ্যাসিস্ট না হয়ে ওঠে। নির্বাচন নিয়ে দেশ বিদেশের অনেক ষড়যন্ত্র আছে দাবি করে তিনি বলেন, ভোট নিয়ে অনিশ্চয়তা দেশের জন্য মঙ্গল বয়ে আনবে না। আওয়ামী লীগের এবং আওয়ামী ফ্যাসিস্ট সরকারের বিচার বিএনপি চায়, আমি চাই, সবাই চায়। তো বিচার করতে কেউ নিষেধ করে নাই, বিচার হতেই হবে। বাংলাদেশের মাটিতে যে গণহত্যা হয়েছে, এই গণহত্যার বিচার হতেই হবে। তো বিচারটা হোক না,
কিন্তু কথাটা হলো নির্বাচন প্রক্রিয়া পিছিয়ে দেওয়ার জন্য কোনো অজুহাত তৈরি করা যাবে না। আমার মনে হচ্ছে কিছু কিছু লোক নির্বাচন প্রক্রিয়া পিছিয়ে দেওয়ার জন্য, নির্বাচন না করার জন্য একটা অজুহাত তৈরি করার পায়তারা করতেছেন, সৃষ্টি করতেছেন। এটার মধ্যে দেশি বিদেশি চক্রান্ত কাজ করতেছে।